আচ্ছা, আপনারা যারা নতুন ই-কমার্স ওয়েবসাইট তৈরি করেছেন অথবা নতুন ই-কমার্স ওয়েবসাইট তৈরি করবেন, আপনারা কখনোই আপনাদের ওয়েবসাইটে আপনাদের প্রোডাক্টের যে ইমেজ সেগুলো র ফাইল আপলোড করবেন না। র ফাইল হচ্ছে আপনি আপনার ফোন দিয়ে অথবা ক্যামেরা দিয়ে সরাসরি যে ইমেজগুলো ক্লিক করেছেন বা ক্যাপচার করেছেন সেই ইমেজগুলো সরাসরি আপনাদের ওয়েবসাইটে আপলোড করবেন না। এর কারণ হচ্ছে সেই ফাইলগুলো সেই ইমেজগুলোর সাইজ অনেক বড় হয়, 5 MB 10 MB এরকম অনেক বড় হয়। সো আপনি যদি এত বড় বড় ফাইল আপনার ওয়েবসাইটে আপলোড করেন তাহলে আপনার হোস্টিং খুব দ্রুত লোড হয়ে যাবে এবং আপনার ওয়েবসাইট কিন্তু প্রতিনিয়ত ধীরে ধীরে স্লো হতে থাকবে। সো এই জন্য আপনারা যেটা করবেন, আপনারা আপনাদের ব্রাউজারে চলে যাবেন এবং গিয়ে গিয়ে গুগলে সার্চ করবেন ইমেজ কম্প্রেসর অনলাইন। এটা লিখে সার্চ করলে আপনারা অসংখ্য সাইট পেয়ে যাবেন। সো যেই সাইট থেকে আপনাদের ভালো মনে হয় যে কোনো সাইট থেকে আপনারা ভিজিট করে নেবেন। সো এখানে আসার পরে এখানে আমি এই সাইটটাতে আসছি, তো এখানে হচ্ছে যে জেপিজি, পিএনজি এবং জিপ ফাইল আলাদা আলাদাভাবে ইয়ে করা আছে। সো আপনাদের ইমেজের যে ফাইলগুলো যেই এক্সটেনশন বা যে ফরম্যাটে থাকবে সেটা সিলেক্ট করে এখানে আপনাদের ইমেজগুলো আপলোড করবেন। সো আমার কিছু ডামি প্রোডাক্ট আছে এখানে, মানে ছবি এগুলো। সো আমি এই সবগুলো ছবি একসাথে সিলেক্ট করে এখানে আপলোড করে দিচ্ছি। অ্যান্ড আমার সবগুলো ইমেজ আপলোড করা হয়ে গেছে। এরপর আমি এখানে কম্প্রেসে ক্লিক করব। সো এখানে কিছুক্ষণ সময় লাগবে, সো আমি এটাকে একটু ফাস্ট করে দিতেছি। সো আমাদের কিন্তু ইমেজের সাইজ অনেকটা রিডিউস হয়ে গেছে, আপনারা দেখতেই পারতেছেন। ঠিক আছে, ইমেজ সাইজগুলো এখন আপনারা হচ্ছে সেভ অলে ক্লিক করবেন। সেভ অলে ক্লিক করার পরে প্রত্যেকটা ফাইল সেভ হয়ে গেছে। ঠিক আছে, সো এগুলো আমাদের ডাউনলোড হয়ে গেছে। আমরা ডাউনলোড একটু চাই, দেন এখানে এই যে আমাদের ইমেজগুলো ওই যে ডাউনলোড হয়েছে। এই যে আমাদের ইমেজগুলো কম্প্রেস হয়ে ডাউনলোড হয়ে গেছে। এখন আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে যে ইমেজগুলো আপনারা ডাউনলোড করছেন সেগুলোকে WEP ফরম্যাটে নিয়ে চলে যাবেন। WEBP এই ফরম্যাটে নিয়ে নেবেন। এই যে এখানে ফাইলগুলো আপলোড করতে হবে। সো আমার যে ফাইলগুলো ডাউনলোড হয়েছে আমি সেগুলো এখানে আপলোড করে দিতেছি। আমার ফাইলগুলো আপলোড হয়ে গেছে। এখন হচ্ছে আমি এগুলোকে কম্প্রেস করে ফেলবো, কনভার্ট করে ফেলবো, সরি। তো আমাদের সবগুলো ফাইলই কনভার্ট হয়ে গেছে। তো এখন আমরা এগুলোকে ডাউনলোড করে দিব। তো ডাউনলোড করার আগে আমি একটু র ফাইলগুলো ডিলিট করে দিই, তো মিসম্যাচ হয়ে যাবে। তো আমি এগুলোকে ডাউনলোড ক্লিক করতেছি। তো সবগুলো ইমেজ ডাউনলোড করার পরে আপনারা হচ্ছে এই যে ইমেজগুলো যেগুলো আপনারা ডাউনলোড করছেন WEBP ফরম্যাটে, এই ইমেজগুলো হচ্ছে আপনারা আপনাদের ওয়েবসাইটে আপলোড করবেন। এতে আপনাদের ওয়েবসাইটের স্পিড সবসময় অপটিমাইজ থাকবে।